হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমরা চলে এসেছি এখানে হরিনাবির মাঠ প্রাঙ্গণে। কারণ আজকে আমাদের ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম জন্ম মহোৎসব পালন হচ্ছে। এই মহোৎসব আমাদের তিনটে ঠাকুরবাড়ি মিশিয়ে হচ্ছে, সোনারপুর, সুভাষগ্রাম এবং বারুইপুর। বিরাট বড় অনুষ্ঠান এই যে আয়োজিত হয়েছে, সেইখানেই আজকে আমরা উপস্থিত হয়েছি। আজকে 25শে ডিসেম্বরের এরকম একটা শুভ লগ্নে, শুভ দিনে এরকম ঠাকুরকে নিয়ে আজকে আমরা আমাদের ঠাকুরের জন্ম মহোৎসব আজকে উদযাপন হচ্ছে। আমাদের দেখো ঠাকুর মন্দির সাজানো হয়ে গেছে, যেখানে ঠাকুরকে বসানো হয়েছে। অজস্র মানুষ সেখানে ঠাকুরের প্রণাম করার জন্য উপস্থিত হয়েছে। তারপরে চলে যাচ্ছে অনুষ্ঠানের দিকে। नाथ श्री जगन्नाथ श्री जगद्गुरु मदात्मा सर्वोत्तमा तस्मै श्री गुरवे नमः। गुरु परदैवतम गुरु परब्रह्मस्मि तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परमशरणं ज्ञानमूर्तिं
পারলেন যে বলরামদার সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠান এবং মায়েদের মাতৃ সম্মেলনের গান চলছে। মায়েদের মাতৃ সম্মেলনের গানের পরে এবার মায়েদের কিছু বক্তৃতা আমরা শুনে নেব। নিজেকে এবং একই সাথে নিজের সমগ্র পরিবারটাকেও সর্বাঙ্গ সুন্দরভাবে পরিচালনা করতে পারে। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন যে আগে নারী হও, উপযুক্ত স্ত্রী হও, তারপরে মা হতে চেও। এক্ষেত্রে আমাদের মনের মধ্যে একটা প্রশ্নের উদয় হতেই পারে যে আমরা যারা মেয়েরা আছি, আমরা তো জন্মগতভাবে তথা জন্মসূত্রে নারী হয়েই জন্মেছি, আবার আলাদা করে কি নারী হব? তাহলে শ্রী শ্রী ঠাকুর তার শ্রীমুখ নিঃসৃত এই অমোঘ অমীয় অনন্য সাধারণ বাণীর একেবারে শুরুতে সর্বপ্রথমে তথা সর্বাগ্রেই আমাদের জন্য কেন বলছেন আগে নারী হও? আসলে পরমপিতা প্রদত্ত প্রত্যেকটি কথা, তার আদেশ নির্দেশ অমোঘ অমীয় বাণীর মধ্যে একটা গভীর থেকে গভীরতর, গুরু থেকে গুরুতর অর্থ তাৎপর্য সমাহিত নিহিত হয়ে থাকে। ঠিক সেই জায়গাটায় আমাদের পৌঁছাতে হবে, সেই জায়গাটাকেই ধরতে হবে। আসলে শ্রী শ্রী ঠাকুর বলতে চাইছেন যে শুধুমাত্র বায়োলজিক্যালি বা জিনগতভাবে মেয়ে হয়ে জন্মালেই আমাদের চলবে না, বাহ্যিক রূপ বা শারীরিক দিক থেকে মেয়ে হয়ে থাকলেই হবে না। ওই নারীত্ব তথা মাতৃত্ব আমাদের প্রত্যেককে সারাটা জীবন দিয়ে অর্জন করে চলতে হবে। আর এই অর্জন করার যে প্রক্রিয়া, সেই কার্য একেবারে বাল্যকাল বা শৈশবকাল থেকেই শুরু হয়ে যাওয়া উচিত তথা শ্রেয় বলেই শ্রী শ্রী ঠাকুর মনে করছেন। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন না যে আধকথার সময় হতে করে করিয়ে যা শেখাবি, সেইটি হবে মক্ষম ছেলের, হিসাবে চল নয় পস্তাবি। আবার আলোচনা প্রসঙ্গে গ্রন্থের প্রথম খণ্ডে এক জায়গায় শ্রী শ্রী তবে এ সমস্ত কিছু করার মূলে চাই সুকেন্দ্রিক শ্রেয় প্রীতি, তখন সব জিনিসটাই একেবারে সহজ হয়ে আসে। ঠাকুর বললেন মেয়েরা যদি পিতৃভক্ত হয় না, তাহলে সেসব মেয়েরা সাধারণত খুব ভালোই হয়। আর তাই তো শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে মেয়েদের প্রকৃত সুচরিত্র গড়ে তোলার জন্যই শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত মহাপবিত্রতম বাণী সংকলন, ওই নারীর নীতি মহাপবিত্রতম গ্রন্থের একেবারে সেই আদি পর্ব তথা সূচনা লগ্নে সমগ্র নারী সমাজের প্রতি, সমগ্র নারী জাতির প্রতি আমার ঠাকুরের অন্তরস্থিত আবেগ সমন্বিত প্রসাদ গ্রহণ করার জন্য এখানে খুব সুন্দর সিস্টেম করা হয়েছে, বুফে সিস্টেমও করা হয়েছে, এছাড়াও বসে খাওয়ারও সুযোগ রয়েছে। তবে আমরা বুফে সিস্টেম নিয়ে নিয়েছিলাম কারণ এটাতে বেশি সুবিধা হয়। এখানেও কিন্তু অনেক টেবিল চেয়ার পাতা আছে যাতে মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে ঠাকুরের ভান্ডারার প্রসাদ গ্রহণ করতে পারে। এখানে বিশাল বড় আয়োজন করা হয়েছে এবং এই ভান্ডারাতে আজকে ছিল হচ্ছে ডালিয়ার খিচুড়ি, আলুর দম আর চাটনি। যাই হোক, আমাদের প্রসাদ গ্রহণ করার পর আমি তোমাদের বাইরেটা একটু দেখিয়ে দেব যেখানে বসে খাওয়ার আয়োজন রয়েছে। এখানেই বলে রাখি যে আমাদের এই অনুষ্ঠান কিন্তু 24শে ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে, কারণ 24শে ডিসেম্বর থেকেই আমাদের নানান রকমের আঁকা প্রতিযোগিতা থেকে শুরু করে অনেক দুস্থদের সাহায্য করা, সেই সমস্ত কিছু অনুষ্ঠান আমাদের 24শে ডিসেম্বর পালিত হয়ে গেছে। তারপরে আমাদের 25 ডিসেম্বর আজকের এই সম্মিলিত অনুষ্ঠান আমাদের হচ্ছে। ঠাকুরের 137তম জন্ম মহোৎসব উদযাপন হচ্ছে, সারা দিনব্যাপী এই উৎসব চলবে এবং সত্যি কথা বলতে সমস্ত গুরু ভাই বোনদের এছাড়াও সমস্ত মানুষদের মানে সাহায্যের ফলেই কিন্তু এইগুলো একদম সম্ভব হতে পেরেছে। দেখুন আমাদের সেই কিছু কিছু মুহূর্ত আমি আপনাদের সামনে তুলে ধরেছি সেই অনুষ্ঠানের। সন্ধ্যাবেলা আমাদের মীরাবাইয়ের নাটক মঞ্চস্থ করা হয়েছে। এখানেও কিন্তু সন্ধ্যের সময়ও কিন্তু অজস্র ভক্তবৃন্দ আপনারা দেখতেই পাচ্ছেন অধীর আগ্রহে অপেক্ষা করেছিল এই নাটক দেখার জন্য, এবং তারা পুরো নাটকটি খুব যত্ন সহকারে শান্ত হয়ে লিখেছে এবং আপনাদের সহযোগিতায় এই অনুষ্ঠানটি কিন্তু খুব সুন্দরভাবে আমরা সমাপন করতে পেরেছি। যাই হোক, আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর এখানে সেই জায়গা যেখানে বসে খাওয়ার আয়োজন করা হয়েছিল। তাহলে বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের পুরোটা আমি দেখাতে পারিনি, তাহলে অনেক ভিডিওটা বড় হয়ে যেত, তাই কিছু কিছু মুহূর্ত আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর সমস্ত গুরু ভাই বোনদের আমার তরফ থেকে জয়গুরু জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।